সিলেটের আম্বরকানা চৌহাট্টা সড়ক। এই সড়ক থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি। এর কারণ হচ্ছে রাস্তার কাজ চলছে। যদিও প্রথম দিকে আমরা শুনেছিলাম এবং মেয়র ঘোষণা দিয়েছিলেন যে দ্রুত গতিতে 2 সপ্তাহের মধ্যে এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে, কিন্তু অনেক দিন হয়ে গেলেও এখন পর্যন্ত রাস্তার কাজটি সম্পূর্ণ হয়নি। বিশেষ করে এখন দেখছি লকডাউন এবং পবিত্র রমজান মাসে রোজাদারদের অনেকটা ক্ষতি হচ্ছে, অনেকটা প্রবলেম হচ্ছে রোজাদারদের। কারণ তাদের এই যে ধুলাবালির কারণে তাদের অনেকটা প্রবলেম হচ্ছে, ধুলাবালি অনেক সমস্যা দেখা দিচ্ছে। আমরা আশা করব আপনাদের যারা দেখেন ভিডিওটি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে আপনারা পৌঁছে দিবেন, এই প্রত্যাশা, এই আশা রাখছি। এখানে চৌহাট্টা থেকে আম্বরকানা পর্যন্ত একদম এই রাস্তার অবস্থা, এই বেহাল অবস্থা। ধুলাবালিতে রোজাদারদের নাক মুখ দিয়ে ধুলা প্রবেশ করছে, যার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোজাদাররা। আমরা যেহেতু দীর্ঘ 1 মাস পবিত্র রমজান মাস চলবে 1 মাসের অনেক টাইম আছে। যদি দ্রুত সহকারে এই কাজটি করা হয় তাহলে যেহেতু শহরের একটি প্রধান রাস্তা, সেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করবেন, ধুলাবালি থেকে হয়তো মুক্তি পাবেন, সেই দাবি আমরা রাখছি। তো প্রিয় দর্শক, এখানে ধুলাবালিতে কী ধরনের ক্ষতি হতে পারে আমরা সেই বিষয়ে এখানে যারা আছেন তাদের কাছ থেকে 2-1টি কথা শোনার চেষ্টা করব, যারা পথচারী আছেন। এই ভাইজান, তো এই যে রাস্তার মধ্যে যে ধুলাবালি আছে, এটা কি মনে করছেন যে আপনি রোজাদারদের কোনো ক্ষতি হচ্ছে বা প্রবলেম হচ্ছে? আপনার যেহেতু মানুষ রোজাদার এবং আরেকটা প্রভাব হলো করোনার প্রভাব, তার মধ্যে গাড়িগুলো যাওয়া আসার মধ্যে যে আপনার যে ময়লাগুলো ধুলাবালি উঠতেছে, তাতে তো 100% একটা মানুষের সামরিক সুরক্ষা হবে। এটাকে আপনার নগরবাসী হিসাবে আপনার দাবি কি? নগরবাসী হিসাবে আমার দাবি, মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী যেভাবে উন্নয়নের জোয়ার ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন সিলেট মহানগরের ভিতরে, যেভাবে উন্নয়নের জোয়ার ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এবং সৌন্দর্য আগামীতে আরও ডেভেলপ হবে, সেইভাবে সেই জিনিস মাথায় নিলে তো আপনার ওনার কাছে একটাই দাবি যে আমাদের এই যে কাজগুলো উনি করতেছে, হয়তো একটু বিলম্ব হইতেছে, করোনা লকডাউন বিভিন্ন দিক নিয়ে আমাদের একটু হলো যে উনি জিনিসটা করে, তাহলে মনে করেন যে করোনার একটা প্রভাব, করোনারও যে একটা প্রভাব দেখা গেছে, সেটা একটা মানুষের সমস্যা নেই। তার মধ্যে ভালো এসে যদি একটা এফেক্ট করে, তাহলে মানুষের একটু সমস্যা হবে। মানে আপনি চাচ্ছেন যে এটা একটু দ্রুত গতিতে করলে হয়তো মানুষের রোজাদার যারা আছেন তারা অনেকটা মুক্তি পাবেন, যেহেতু শহরের একটি প্রধান রাস্তা হচ্ছে এটা, এদিকে তো মানুষের চলাচল থাকবেই। তো এই দাবি আপনাদের নাকি? মানে একটু দ্রুত কাজটা হয়ে গেলে ভালো হয়, সবার জন্য, রোজগারের জন্য ভালো। তো আপনারা দেখছেন যে এই যে গাড়িগুলো আসছে এখান থেকে একদম চৌহাট্টা পর্যন্ত, যদিও প্রথম দিকে আমরা বলেছিলাম যে মেয়র বলেছিলেন 2 সপ্তাহের ভিতরে এই কাজটি কমপ্লিট হয়ে যাবে, এরকম একটি ঘোষণা এসেছিল, কিন্তু এখন হয়তো কয়েক সপ্তাহ হয়ে গেছে কাজ কমপ্লিট হয় না। বিশেষ করে রমজান মাসের জন্য, পবিত্র রোজার জন্য কিন্তু এই যে ধুলাবালি, যেটা আপনারা দেখেন ধুলাবালিতে সাদা হয়ে যাচ্ছে এলাকাটা, গাড়ি যখনই যাচ্ছে তখনই প্রচুর পরিমাণ ধুলা, এই দেখেন কীভাবে ধুলা উঠছে। তো সেই ধুলাবালির জন্য রোজাদারদের অনেক ক্ষতি হচ্ছে এবং মহামারী করোনাও যেহেতু চলছে, তো সব মিলিয়ে যদি এই কাজটি বিশেষ করে যেহেতু রমজানের এখনও শুরু হয়েছে, দ্রুত কাজ সম্পন্ন করা হয় তাহলে রোজাদাররা কাজগুলো যদি রাত্রের মধ্যে রাত্রি করা হয়, আমি মনে করি যে আসলে আরিফ মেয়র মহোদয় বা এই কাজগুলো তো একজন কন্ট্রাক্টরের আন্ডারে দেওয়া হয়। বিশেষ করে ওনারা যদি তদারকি করার পরে ওদেরকে নির্দেশ করা হয় যে রাতকে যদি আমাদের এই যে কাজগুলো পরিত্যক্ত যেগুলো আছে এগুলো রাতকে করে ফেলায়, তাহলে আসলে জনগণের দিকে ভালো। আমাদের মাননীয় মেয়র মহোদয় যেভাবে সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে দেওয়া শুরু করছেন, তাতে আরও তাড়াতাড়ি হলো আমাদের সৌন্দর্যটা তাড়াতাড়ি ভালো হয়। প্রিয় দর্শক, সিলেটকে স্মার্ট সিটি হিসেবে ঘোষণা করেছেন মাননীয় মেয়র মহোদয়। বাংলাদেশ সরকারের অর্থায়নে সেটা কিন্তু স্মার্ট সিটি হিসাবে বাংলাদেশে প্রথম ঘোষণা করা হয়েছে। আমরা আশা করব এইটি স্মার্ট সিটি হিসেবে যেটাকে ঘোষণা করা হয়েছে, সেই সিটিতে কাজ চলছে, কাজ অবিরত রয়েছে এবং অব্যাহত রয়েছে। বিশেষ করে এই রোডটির যে ধুলাবালি, সেই ধুলাবালি নিয়ে কিন্তু আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন হয়েছি। এই ধুলাবালিটা যাতে দ্রুত কাজ করলে হয়তো নিরসন হয়ে যাবে। তো আমার বিশ্বাস মাননীয় মেয়র মহোদয় যদি ভিডিওটি দেখেন তাহলে হয়তো দ্রুত কাজটি শেষ করবেন, কারণ মুমিন মুসলমানদের ভালোর জন্য, যারা রোজা রেখে যাতে এই ধুলাবালির মধ্যে তাদের কষ্ট করতে না হয় এবং ধুলাবালি থেকে যেন বেঁচে থাকতে পারেন,
সেই দিক লক্ষ্য করেই কিন্তু হয়তো দ্রুত কাজ করবেন। এবং এখানকার যারা এই সিলেট নগরীর জনগণ আছেন তাদেরও যে দাবি, তারাও চাচ্ছেন যে দ্রুত যদি কাজটি সম্পন্ন করা হয় তাহলে ধুলাবালি থেকে আমরা বা সিলেটবাসী বাঁচতে পারবো পবিত্র মাহে রমজান মাসে। তো সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন, অন্যায়কারকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আর এই সমস্ত ভিডিওগুলো জনকল্যাণের জন্য শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য, আমার কর্তব্য, সকলের দায়িত্ব। ধন্যবাদ আপনাদের সবাইকে।